আসামি ধরতে কখনো গাড়ি চালক, কখনো হকারের ভূমিকায় পুলিশ। অবশেষে সফল অভিযান। মহিউদ্দিন আলাদের রিপোর্টে মোহাম্মদুল্লাহ বুলবুলের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছি আকলিম আক্তার। কথায় আছে, চোরের 7 দিন, গেরস্তের 1 দিন। গল্পটি যেন সফল করেছে হাজীগঞ্জ থানার এসআই নাজিমুদ্দিন। মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ধরতে প্রাণপণ চেষ্টা করে অবশেষে সফলতার হাতছানি দিয়েছে তার সামনে। সাজাপ্রাপ্ত আসামিকে ধরতে তিনি কখনো সেজেছেন গাড়ির ড্রাইভার, কখনো বা হেল্পার। তবুও সেই আসামিকে ধরতে তিনি ব্যর্থ। অবশেষে সেজেছে হকার। রাস্তায় রাস্তায় বড়ই বিক্রি করতে করতে ধরে ফেললেন সেই আসামিকে। সোমবার দুপুরে কুমিল্লা জেলার জগন্নাথপুর ভারতীয় বর্ডার এলাকা থেকে আটক করা হয় সেই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুলতান মিয়াকে। সুলতান মিয়া হাজীগঞ্জ উপজেলার 1 নং রাজারগাঁও ইউনিয়নের দক্ষিণ রামরা গাবতলী বাজার এলাকার মিজিবাড়ির মৃত আরব আলীর ছেলে। মাদক ব্যবসায়ী সুলতান মিয়া 2009 মাদক নিয়ে হাজীগঞ্জ থানা পুলিশের হাতে আটক হয়। পরবর্তীতে জামিনে আসে। 2013 সালের 7 জুলাই মাদক নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সাজা প্রদান করে এবং 5,000 টাকা জরিমানা করেন। প্রায় 16 বছর সাজা থেকে বাঁচতে পালিয়ে বেড়াচ্ছিলেন সাজাপ্রাপ্ত আসামি সুলতান। 16 বছর ধরেই পুলিশ তাকে ধরার জন্য অভিযান চালিয়ে আসছিল। আটক অভিযানে অংশ নেওয়া এসআই নাজিমুদ্দিন জানান, পলাতক আসামি সুলতান কুমিল্লার জগন্নাথপুর এলাকায় আরও একটি বিয়ে করে সেখানে স্থায়ী বসবাস শুরু করে। কয়েকবার অভিযান চালিয়েও তাকে ধরতে ব্যর্থ হই। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কখনো গাড়ির ড্রাইভার, কখনো বা হেল্পার, কখনো বা হকার সেজে সুলতান মিয়াকে সোমবার দুপুরে আটক করতে সক্ষম হই। আমার বিশ্বস্ত গুপ্তচর নিয়োগ করছি, কোনো সন্ধান পাই না তার। সে একবার শুনি ঢাকা, একবার শুনি পঞ্চগড়, রাজশাহী, আবার গুপ্তচরের মাধ্যমে মোবাইল ট্র্যাকিং করছি তার আত্মীয় স্বজনের। একবার শুনছি কুমিল্লা আছে, হ্যাঁ, কিন্তু তথ্য পাই না কোথাও। পরে বিশ্বস্ত আবার লোক লাগাইছি, ওখানে লাগানোর পরে জানতে পারলাম কুমিল্লা সীমান্তবর্তী এলাকায়, জগন্নাথপুর এলাকায়, একবারে বর্ডারের কাছে, ভারতীয় সীমানার কাছে ওখানে অবস্থান করতেছে এবং তার আত্মীয় স্বজন ওখানে আছে। বাইরের কোনো লোক গেলেই তারা তথ্য দিয়ে দেয়, সে বর্ডারের ভিতরে চলে যায়। ওভাবে একটা তার মনে হয় লিয়েজু করা আছে। সেখানে কি সে বাড়িঘর কোনো কিছু? সেখানে সে বাড়িঘর করে ফেলছে, ওখানে বিয়ে করছে এবং বাড়িঘর করে ফেলছে। ওখানে তার আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা আছে, শালা সম্বন্ধী, ওরা একটু টের ফাইলেই বাইরের লোক আসলে উনি বর্ডারের দিকে চলে যায়। আজকে আমি ওখানে দেখলাম এভাবে সরাসরি জ্বালিয়ে পাবো না, আমি অটো চালাইছি এবং পাশে একটা বাজারে, যে বাজারে সে বাজার করে, ওখানে আমি একটা জগন্নাথপুর বাজারে, ওখানে আমি বড় বিক্রি করতে, বড়ের দোকানদারকে তুলি বড় বিক্রি করার জন্য বসছি। ওই দোকানে আসে নাই। এরপর আমি অটো ড্রাইভারের কাছ থেকে অটো নিয়ে ওই এলাকায় গেছি, ওকে দেখলাম, রেকি করলাম। পরে কুমিল্লা সদর থানার ফোর্সের সহায়তায় তাকে আটক করতে সক্ষম হই। সে বুঝতে পারে নাই আমরা যে পুলিশের লোক। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুলতান খুবই চালাক। সে মোবাইল ব্যবহার করে না, ফলে ম্যানুয়ালি চেষ্টা করে তার লোকেশন বের করে তাকে আটক করা হয়েছে। মাদকের মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুলতানকে আমরা আজকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সে মাদক মামলা সাজা হওয়ার পর এই সাজা ভোগ থেকে সে নিজকে আড়াল করার জন্য প্রায় 16 বছর পলাতক ছিল। আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি ওনার লোকেশন চিহ্নিত করার জন্য, বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করেছি। উনি অত্যন্ত চালাক মানুষ, মোবাইল ব্যবহার করেন না। তারপরেও আমরা ম্যানুয়ালি ওনার লোকেশন আইডেন্টিফাই করে আমরা গতকালকে ওনাকে গ্রেপ্তার করেছি এবং গ্রেপ্তার করে আমরা ওনাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।